18 প্রবলেমটাতে একটা পার্ট এখানে বলেছে জাস্ট কার্ভেচারটা দেখাতে বলেছে সিডি কিউব বাই এ বি হবে, যেখানে এ আর বিটা লেন্থ অফ সেমি অ্যাক্সেস। ঠিক আছে, আমি কোশ্চেনটা এইভাবে লিখছি, দেখ যে শো দ্যাট ফর দ্য ইলিপস x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার is equal to 1. Show that for the ellipse x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার সমান 1 দিয়ে তোকে দেখাতে বলেছে এক নাম্বার পার্টেতে যে দ্য রেডিয়াস অফ কার্ভেচার at an extremity of the major axis is equal to half of the latus rectum, The radius of curvature at an extremity of the major axis is equal to half of the latus rectum. আর 2 নাম্বার পার্টেতে লিখবি রো ইজ ইকাল টু সিডি কিউব বাই এ বি সমান এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউব। ঠিক আছে, এই রো ইজ ইকাল টু সিডি কিউব বাই এ বি এই পার্টটাই শুধু 18 প্রবলেমটাতে দেওয়া আছে, দেখবি বইয়ের এক্সারসাইজে, ঘোষমাইতি বইয়ের এক্সারসাইজে 18 প্রবলেমটা শুধু এইটুকু দেখাতে বলেছে। রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট পিটা হবে সিডি কিউব বাই এ বি। আচ্ছা, এইখানে পাশে লিখে নিবি হোয়ার সিডি ইজ দ্য সেমি ডায়ামিটার যেটা বলেছে তোর সিডি ইজ দ্য সেমি ডায়ামিটার কনজুগেট টু সিপি and small p is the length of the perpendicular from the center capital C on the tangent at capital P. সিডিটা বলেছে সেমি ডায়ামিটার কনজুগেট টু সিপি বলে দেওয়া আছে, আর এর সাথে বলেছে পি ইজ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার সি অন দ্য ট্যানজেন্ট এট পি। এই হচ্ছে তো টোটাল প্রবলেমটা। তাহলে দেখ এখানে, তাহলে এটা করার জন্য দেখ আমরা যেটা করব, তোকে প্রথম পার্টিতে দেখাতে হবে যে রেডিয়াস অফ কার্ভেচারটা অ্যাট অ্যান এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিস সেটা দেখাতে হবে ইজ ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য ল্যাটাস রেক্টাম হবে। আর 2 নাম্বার পার্টিতে তোকে এই জিনিসটা দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে দেখ ছবিটাকে প্রথমে এঁকে নিচ্ছি। এখানে এটাকে নাম দিয়ে দিচ্ছি এক্স ড্যাশ ও এক্স আর ওয়াই ড্যাশ। আচ্ছা, ইলিপসটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। আচ্ছা, সেন্টারটা দেখ এখানে সি লিখবি। এখানে সিপিটা হচ্ছে দেখ সেমি ডায়ামিটার, পি এর কোঅর্ডিনেট এ কস থিটা কমা বি সাইন থিটা, এ কস থিটা কমা বি সাইন থিটা। আরেকটা দেখ বলেছে সি কিউটা, সেটা বলেছে সেমি ডায়ামিটার, যেটা বলেছে কি না কনজুগেট টু সিপি। ঠিক আছে, এটা সিডি হবে, সরি সি কিউ নয়, এটা সিডি হবে। সিডিটা বলেছে সেমি ডায়ামিটার কনজুগেট টু সিপি। তাহলে বল দেখি সেক্ষেত্রে ডি এর কোঅর্ডিনেটটা কত লিখবো? এখানে ডি এর কোঅর্ডিনেটটা কত লিখবো? ডি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে এখানে?
কিরে এখানে ডি পয়েন্টের কোঅর্ডিনেট কত লিখবো? এখানে পি এর কোঅর্ডিনেট এ কস থিটা কমা বি সাইন থিটা, তাহলে ডি এর কোঅর্ডিনেট হবে মাইনাস এ সাইন থিটা মাইনাস এ সাইন থিটা কমা বি কস থিটা। অর্থাৎ এই কোয়াড্রেন্ট থেকে যখনই এই কোয়াড্রেন্টে যাচ্ছি তখন থিটার সাথে কি করব, π/2 অ্যাড করতে হবে, বলা হয়েছে এই জিনিস আগেতে। তো যাই হোক, এখান থেকে আগেকার ভিডিওগুলো দেখিস, যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেখানে বলা আছে এটা কোঅর্ডিনেট কি করে এটা হচ্ছে। যাই হোক, তাহলে এখান থেকে আমাদের প্রথম পার্টেতে দেখাতে হবে যে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অ্যান এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিসটা ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য ল্যাটাস রেক্টাম হবে। তাহলে এখানে এই ইলিপসটার মেজর অ্যাক্সিসের এক্সট্রিমিটি কোনটা? মেজর অ্যাক্সিস মানে এক্স ড্যাশ ও এক্স বা এক্স ড্যাশ সি এক্স, এইটা হচ্ছে মেজর অ্যাক্সিসটা। তাহলে এর এক্সট্রিমিটি হচ্ছে, প্রান্ত বিন্দু হচ্ছে এই এ কমা জিরো, এই এ কমা জিরো, এই এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিসে দেখাতে হবে রেডিয়াস অফ কার্ভেচারটা কার সাথে সমান, না হাফ অফ দ্য ল্যাটাস রেক্টামের সাথে সমান, এটা প্রমাণ করতে হবে। তার মানে আমাকে বার করতে হবে কি না, রো অ্যাট দ্য পয়েন্ট এ কমা জিরো, এর ভ্যালুটা কত আসছে দেখতে হবে, রো অ্যাট দ্য পয়েন্ট এ কমা জিরো। তাহলে এখান থেকে অ্যান্সারটা এইভাবে লিখছি আমরা, যে হেয়ার উই সি দ্যাট এ কমা জিরো, এটা কি বলতে পারবো, ইজ অ্যাট অ্যান এক্সট্রিমিটি, is at an extremity of the major axis, is at an extremity of the major axis, then we have to find, but then we have to show that, আমাদের দেখাতে হবে, then we have to show that rho at the point a comma 0, এই জিনিসটা is equal to কত বলবো না, হাফ ইন্টু ল্যাটাস রেক্টাম, হাফ ইন্টু ল্যাটাস রেক্টাম, রো অ্যাট দ্য পয়েন্ট এ কমা 0 ইজ ইকাল টু হাফ ইন্টু ল্যাটাস রেক্টাম, এটা দেখাতে হবে। তাহলে এটা দেখানোর জন্য আমরা ধরে নিচ্ছি যে we have x square by a square plus y square by b square is equal to 1। এবার আমাদের এই ইলিপসটার রেডিয়াস অফ কার্ভেচার রো এর মানটা প্রথমে আগে বার করে নেব। তাহলে সেটা করার জন্য আমরা প্রথমে আগে এখান থেকে বার করে নিচ্ছি y1টা। তাহলে y1 বার করার জন্য ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা হয়ে যাবে 2x বাই এ স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে দেয়ারফর ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাব মাইনাস এক্স বাই এ স্কোয়ার, আর এটা হবে বি স্কোয়ার বাই ওয়াই, তার মানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এটা হয়ে যাচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা। তাহলে এখান থেকে ডবলটা বার করে নিচ্ছি। এবার ডবলটা বার করলে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এক্স বাই ওয়াই ডেরিভেটিভ করলে আসবে তলাটার হোল স্কোয়ার হলো, তলাটা ইন্টু উপরটার ডেরিভেটিভ মানে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান। তাহলে এখান থেকে পেয়ে যাবো ইজ ইকাল টু মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা হয়ে যাবে ওয়াই মাইনাস
এক্স ইন্টু মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই, টোটালটা ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আসবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই তলায় হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই কিউব, এরকম পাবো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই কিউব। তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব। তাহলে সেক্ষেত্রে রো ইজ ইকাল টু আমরা পেয়ে যাব দেয়ারফর রো ইজ ইকাল টু 1 প্লাস y1 স্কোয়ার বাই 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি বা 3/2 বাই y2। তাহলে এখান থেকে যদি মানটা বসিয়ে দিই 1 প্লাস y1 মানে পেয়েছিলাম বি টু দি পাওয়ার এর স্কোয়ার করতে হবে, মানে বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার হলো, টোটালটা হোল টু দি পাওয়ার 3/2 বাই মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব। তাহলে এখান থেকে যেটা আসবে রো এর ভ্যালুটা কত আসবে? রো এর ভ্যালুটা এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এই জিনিসটা টু দি পাওয়ার 3/2 বাই এটা হবে এ স্কোয়ার ওয়াই তার হোল কিউব ইন্টু এ স্কোয়ার ওয়াই কিউব বাই বি টু দি পাওয়ার 4, সামনে মাইনাসটা আসবে। তার মানে এখান থেকে করলে হবে এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই তলাটা হয়ে যাবে, তলাটা কত আসছে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, সামনেটা মাইনাস আসবে। তাহলে এখান থেকে দেয়ারফর mod rho is equal to minus of b to the power 4 x square plus a to the power 4 y square, এই জিনিসটা টু দি পাওয়ার 3/2 বাই এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, mod ওটা তখন মাইনাস হবে না, ঠিক আছে। তাহলে এখানে পাশে লিখে নিচ্ছি কনসিডারিং দ্য ম্যাগনিটিউড ভ্যালু। কনসিডারিং দ্য ম্যাগনিটিউড ভ্যালু। আচ্ছা, তাহলে মড রো এর ভ্যালুটা যেহেতু এরকম এলো, তাহলে আমাকে বার করতে হবে কি না রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য পয়েন্ট এ কমা 0-তে বার করতে হবে, কারণ ওটাই হচ্ছে আমাদের ছবিতে কি দেখলাম বা ছবিতে কি বললাম না অ্যাট অ্যান এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিস, এইটা হচ্ছে মেজর অ্যাক্সিসটা। তাহলে অ্যাট অ্যান এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিস, এক্সট্রিমিটি মানে প্রান্ত বিন্দু, তাহলে এই মেজর অ্যাক্সিসের একটা প্রান্ত বিন্দুতে বলেছে অ্যাট অ্যান এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিস ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য ল্যাটাস রেক্টাম। তাহলে এ কমা 0টা হচ্ছে এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিস, তাহলে এই এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিসে রেডিয়াস অফ কার্ভেচার মানটা বার করতে হবে আমাদের। তাহলে এখান থেকে আমি লিখে নিচ্ছি দেয়ারফর রো অ্যাট দ্য পয়েন্ট এ কমা 0। তাহলে এর মানটা কি করে পাবো? আমরা যেটা রো এর ভ্যালু পেয়েছিলাম এখানে, এইখানে এক্স এর জায়গায় এ বসাবো আর ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে এক্স এর জায়গায় এখানে এ আর ওয়াই এর জায়গায় যদি 0 পুট করে দিই তাহলে কি আসবে না রো অ্যাট দ্য পয়েন্ট এ কমা 0 এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তাহলে এটা করলে হবে দেখ, এটাকে লিখতে পারি কত এ বি স্কোয়ার তার হোল কিউব বাই এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, তার মানে দেখ এটা আসছে এ কিউব বি টু দি পাওয়ার 6 বাই এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, তার মানে আসছে বি স্কোয়ার বাই এ।
আসছে বি স্কোয়ার বাই এ, তাহলে রো অ্যাট দ্য পয়েন্ট এ কমা জিরো ইজ ইকাল টু বি স্কোয়ার বাই এ। এবার ইলিপসের ল্যাটাস রেক্টামের দৈর্ঘ্য কত হয়? ইলিপসের ল্যাটাস রেক্টামের দৈর্ঘ্য হয় 12 সমান কত লিখি? 12 সমান ইলিপসের ল্যাটাস রেক্টামের দৈর্ঘ্য 12 সমান কত হয়? 2 বি স্কোয়ার বাই এ। 12 ইজ ইকাল টু 2 বি স্কোয়ার বাই এ। এটা হয় ইলিপসের ল্যাটাস রেক্টামের দৈর্ঘ্য। তাহলে এটাকে কি বলতে পারি? না হাফ ইন্টু 2 বি স্কোয়ার বাই এ লিখতে পারি। তার মানে কি হয়ে যাচ্ছে? না তার মানে এখান থেকে দেখ পেয়ে যাচ্ছি সমান দিয়ে হাফ ইন্টু লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম, হাফ ইন্টু দ্য লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? না দাস রো অ্যাট দ্য পয়েন্ট এ কমা জিরো, ঠিক আছে, রো অ্যাট দ্য পয়েন্ট এ কমা জিরো এই জিনিসটার মানটা কার সাথে সমান চলে এলো? না হাফ ইন্টু ল্যাটাস রেক্টামের সাথে। দেখ তাহলে এটাই আমাদের প্রথম পার্টেতে কোশ্চেনটাতে দেখাতে বলেছিল। দেখ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অ্যান এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিস ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য ল্যাটাস রেক্টাম। তাহলে প্রথম পার্টটা দেখ ক্লিয়ার হলো কিনা, বোঝা গেল কিনা দেখ। মেজর অ্যাক্সিসের এক্সট্রিমিটিতে তো রেডিয়াস অফ কার্ভেচারের মানটা হাফ ইন্টু ল্যাটাস রেক্টামের সাথে সমান হবে, সেটা তোকে দেখাতে বলেছিল, যেটা আমরা দেখ এখানে দেখানো হলো। এটা বোঝা গেল তো কিভাবে হলো? বল যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবি এখান থেকে। এবার তোকে পরের পার্টটা কি বলেছে? রো ইজ ইকাল টু সিডি কিউব বাই এ বি সমান এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউব। এটা কিভাবে দেখাবো তাহলে? এখানে দেখ প্রথমে সিডি সি এর কোঅর্ডিনেট হচ্ছে 0,0। প্রথমে এবার সিডিটাকে আমি বার করে নিচ্ছি এখানে। তাহলে সিডিটা কত হবে? লেখ 2 নাম্বারটার জন্য এরকম লেখ। 2 নাম্বার পার্টটায় আসছি। ইফ ক্যাপিটাল পি এ কস থিটা কমা বি সাইন থিটা বি, এটা যদি বি এনি পয়েন্ট a cos theta comma b sin theta be any point on the ellipse x square by a square plus y square by b square সমান 1, এটা যদি এই ইলিপসটার উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট হয়, দেন কোঅর্ডিনেট অফ d is কোঅর্ডিনেট অফ ক্যাপিটাল d is তাহলে হয়ে যাবে কত? a cos pi by 2 plus theta comma b sin pi by 2 plus theta, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস এ সাইন থিটা বি কস থিটা। এটা হয়ে যাচ্ছে ডি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাদের। ডি কোঅর্ডিনেটটা যেহেতু ডি পয়েন্টটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে পি এর কোঅর্ডিনেটটা যদি এ কস থিটা কমা বি সাইন থিটা হয়, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে দেখ পি এর কোঅর্ডিনেটটা যদি এ কস থিটা বি সাইন থিটা হয়, তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে গেলে থিটার সাথে পাই বাই 2 অ্যাড করে নিতে হবে। তাহলে এটার কোঅর্ডিনেট হচ্ছে এ কস পাই বাই 2 প্লাস থিটা মানে এ মাইনাস এ সাইন থিটা হলো, আর বি সাইন পাই বাই 2 প্লাস থিটা মানে বি কস থিটা হলো। তাহলে ডি এর কোঅর্ডিনেটটা আর পি এর কোঅর্ডিনেটটা দেখ এখানে লেখা হলো। এবার দেখ দেয়ারফর তাহলে সিডি স্কোয়ার এটা ইজ ইকাল টু কত হবে? না সি এর কোঅর্ডিনেটটা 0 0 ছিল আর ডি এর কোঅর্ডিনেটটা মাইনাস এ সাইন থিটা বি কস থিটা আছে। তাহলে এটা হয়ে যাবে দেখ এ স্কোয়ার সিডি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা হয়ে যাবে দেখ সিডি স্কোয়ার। এবার এখান থেকে আমাকে দেখাতে হবে নাও রো ইজ ইকাল টু
রো ইজিক্যাল টু আমরা পেয়েছিলাম কি না, রো ইজিক্যাল টু আমরা পেয়েছিলাম দেখ a টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। ইলিপসটার অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াইতে রেডিয়াস অফ কার্ভেচারটা এটা পেয়েছিলাম। এবার তোকে এখানে কি বলেছে, রেডিয়াস অফ কার্ভেচারটা কোথায় দেখাতে হবে, এই যে সিডি কিউব বাই এবি, এইখানে এই যে বলেছে তোকে কোশ্চেনেতে সিডি কিউব বাই এবি, রো সমান সিডি কিউব বাই এবি, এটা কোথায়, এই রো এর মানটা তোকে কোথায় দেখাতে হবে, সিডি কিউব বাই এবিটা অ্যাট কি পিতে, ক্যাপিটাল পিতে। তাহলে এখান থেকে দেখ বুঝতেই পারছিস পি এর কোঅর্ডিনেট তো জানি আমরা a cos থিটা কমা b sin থিটা। তাহলে এই পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচারের মানটা দেখ লিখে নিচ্ছি। নাও নাও রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার at capital P is, at capital P is, তাহলে রো অ্যাট দ্য পয়েন্ট পি এর কোঅর্ডিনেটটা হচ্ছে দেখ a cos থিটা কমা b sin থিটা। তাহলে সেক্ষেত্রে কত হবে মানটা না, a টু দি পাওয়ার 4 y এর জায়গায় বসাচ্ছি b sin থিটা, তাহলে b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো প্লাস, এটা b টু দি পাওয়ার 4 হবে, b টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার আছে, তাহলে b টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই জিনিসটা টোটালটা হোল টু দি পাওয়ার 3/2 বাই a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। তার মানে এখান থেকে দেখ কত কমন যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার কমন নে, তাহলে বাইরে বেরোবে এ কিউব বি কিউব হয়ে, আর ভেতরে কত পড়ে থাকবে বল দেখি, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই তলাটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই জিনিসটা টু দি পাওয়ার 3/2 বাই এ বি। এটা দেখ রো এর ভ্যালু, রেডিয়াস অফ কার্ভেচারের মান অ্যাট দ্য পয়েন্ট ক্যাপিটাল পিতে এটা পেয়ে গেলাম। এবার দেখ এই যে জিনিসটা, এই এবিটা কিন্তু হোল টু দি পাওয়ার 3/2 এর বাইরে আছে, ঠিক আছে। এবার দেখ এই জিনিসটাকে আমি সিডি আকারে যদি এক্সপ্রেস করি তাহলে কি লিখতে পারবো বল দেখি, দেখ সিডি স্কোয়ারটা কত ছিল, দেখ সিডি স্কোয়ারটা ছিল এইটা, তাই তো, সিডি স্কোয়ার যদি এটা হয় তাহলে সিডির মানটা দেখ এখান থেকে কত হবে, হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এর জায়গায় যদি বসাই তাহলে কত পেয়ে যাচ্ছিস না, দেখ এটাকে লেখা যাবে সিডি তার হোল কিউব বাই এবি, দেখ তো এটা লেখা যাবে কিনা। তাহলে রো এর মানটা দেখ পেয়ে গেলি, সেক্ষেত্রে সিডি তার হোল কিউব বাই এবি, এটাকে 1 নাম্বার নাম দিলাম। এবার দেখ তোকে আর কি দেখাতে বলেছে, এটার সাথে কিন্তু আরেকটা জিনিসও তোকে দেখাতে বলেছিল দেখ কোশ্চেনেতে, সেটা বলেছে দেখ যে রো ইজিক্যাল টু সিডি কিউব বাই এবি সমান এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউব। এবার এই জিনিসটা কিভাবে নিয়ে আসবো বলতে পারবি, এই জিনিসটাকে কিভাবে আনা যাবে, এটা তো একটা দিক নিয়ে এলাম আমরা। দেখ এই সাইডটা আনার জন্য, আচ্ছা তোদের পেডাল ইকুয়েশন কাকে বলে বলা হয় বলেছিলাম তো, হ্যাঁ বলিনি, পি আর আর এর রিলেশন হচ্ছে পেডাল ইকুয়েশন। তোকে এই যে ইলিপসটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, এর পেডাল ইকুয়েশন বার করতে হবে। কি বললাম বুঝেছিস, ইলিপসটার পেডাল ইকুয়েশন বার করতে হবে উইথ রেসপেক্ট টু ইটস সেন্টার। তাহলে কি করে বার করা যাবে বলতে পারবি, এই ইলিপসটার পেডাল ইকুয়েশন কিভাবে বার করব, পেডাল ইকুয়েশন ছিল দেখ পি আর আর এর মধ্যে রিলেশন,
তাহলে আমি যদি ছবিটা আঁকি, যে না বললি দেখ ভালো করে, পেডাল ইকুয়েশন আগে বলা হয়েছে। আমি এর পেডাল ইকুয়েশনটা বার করার জন্য ইলিপসে ছবিটা আঁকি, দেখ। দেখা যাচ্ছে না বলছিস? তাহলে বল এর পেডাল ইকুয়েশন কত হবে বল, আর কিভাবেই বা বার করবো বল পেডাল ইকুয়েশনটাকে। দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? কিরে, দেখ এর পেডাল ইকুয়েশনটা কিভাবে বার করছি দেখ। দেখতে অসুবিধা হলে বলবি। এটাকে আমি নাম দিচ্ছি ও এক্স পি আর কমা থিটা, আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এটাই হয়ে যাবে আমাদের এক্স কমা ওয়াই। ও এনটা হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, এটা স্মল পি, ওপিটা আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে ও থেকে আমি পারপেন্ডিকুলার ট্যানজেন্টটার উপরে ড্র করেছি পি পয়েন্টে। তাহলে আমাকে এর পেডাল ইকুয়েশন বার করতে হবে উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার। তাহলে আমরা তো জানি ইলিপসের প্যারামেট্রিক ফর্ম কি হয়। তাহলে দেখ আমি প্রথমে আগে পেডাল ইকুয়েশনটা বার করছি, কারণ পেডাল ইকুয়েশনটা বার না করলে তোকে আরেকটা যেটা রিলেশন দেখাতে বলে যে স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউ, ওটা আসবে না তোর। তাহলে দেখ সেটা করার জন্য আমি লিখছি উই নো দ্যাট parametric form we know that parametric form of the ellipse are x is equal to a cos theta or y is equal to b sin theta। x is equal to a cos theta or y সমান b sin theta। তাহলে আমি একটু আগে কি বললাম, পেডাল ইকুয়েশন নাথিং বাট স্মল p আর r এর মধ্যে রিলেশন। তাহলে আমাকে স্মল p এর মান আর r এর মানটা বার করতে হবে। যেখানে স্মল পিটা কি বলছে না, স্মল পি তোদের কোশ্চেনেতেও দেওয়া আছে, দেখ স্মল পিটা বলেছে লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, পি ইজ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার সি অন দ্য ট্যানজেন্ট অ্যাট পি। মানে সি সেন্টারটা থেকে, ইলিপসের সি সেন্টারটা থেকে পি পয়েন্টে যে ট্যানজেন্টটা ড্র করেছি, আমরা যদি এখানে মনে কর ছবিটা আঁকি, ঠিক আছে, তাহলে এই পি পয়েন্টে যে ট্যানজেন্টটা ড্র করব, এবার সি সেন্টারটা থেকে ওই পি পয়েন্টে যে পারপেন্ডিকুলারটা টানছি, সেই পারপেন্ডিকুলার লেন্থটাই হয়ে যাচ্ছে কি আমাদের স্মল পিটা। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখ প্রথমে আগে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করে নিই। কি বললাম, ওয়েজিস ইকুয়েশন অফ ট্যানজেন্টটা বার করে নিই। তাহলে দেখ কিভাবে বার করছি। নাও ইকুয়েশন অফ ট্যানজেন্ট, কোন পয়েন্টে বার করবো ট্যানজেন্টটা? ট্যানজেন্টটা টানা হয়েছে পি পয়েন্টে, কিন্তু ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট পি, পি পয়েন্টের কোঅর্ডিনেট ছিল এ কস থিটা কমা বি সাইন থিটা ইজ, তাহলে তোরা ফর্মুলা জানিস, ওয়াই মাইনাস বি সাইন থিটা সমান ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এ কস থিটা কমা বি সাইন থিটা হলো ইন্টু এক্স মাইনাস এ কস থিটা। এটা হয়ে যাচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশনটা। দেখ তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা এখান থেকে একটু দেখে বল, অ্যাট দ্য পয়েন্ট এটাতে কত আসবে বল। ইলিপসটা ডিওয়াই ডিএক্স এর মানটা কত পেয়েছিলাম আমরা? ডিওয়াই বাই ডিএক্স পেয়েছি দেখ বি মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। তাহলে এ কস থিটা বি সাইন থিটা পয়েন্টে কত আসবে ডিওয়াই ডিএক্স এর মানটা? মাইনাস আসবে একটা, মাইনাস, বল আরেকবার বল, মাইনাস বি স্কোয়ার এক্স ছিল,
ঠিক আছে, বি স্কোয়ার এক্স মানে হচ্ছে তোর বি স্কোয়ার এ কস থিটা বাই বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার বি সাইন থিটা ইন্টু এক্স মাইনাস এ কস থিটা। তাহলে এখান থেকে দেখ পাবি ওর কাটাকুটি করে আসবে, একটা এ ক্যান্সেল হবে, এখানে একটা বি ক্যান্সেল হবে। আচ্ছা, তার মানে পাচ্ছিস দেখ এ ওয়াই সাইন থিটা মাইনাস এ বি সাইন স্কোয়ার থিটা সমান এদিকটা আসছে মাইনাস বি এক্স কস থিটা প্লাস এ বি কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাবি অর এ ওয়াই সাইন থিটা প্লাস বি এক্স কস থিটা। ঠিক আছে, এ ওয়াই সাইন থিটা প্লাস বি এক্স কস থিটা সমান এ বি আসবে, দেখ এটা পাবি। আচ্ছা, এবার দেখ তাহলে এখান থেকে আমি স্মল পিটা বার করে নিচ্ছি। স্মল পিটার পরিচয় কি বললাম না, লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার কোথেকে না ফ্রম দ্য সেন্টার, ফ্রম দ্য সেন্টার, কার সেন্টার, ওই ইলিপসের সেন্টারটা, মানে ফ্রম দ্য সেন্টার 0,0 টু দ্য ট্যানজেন্ট লাইন, এটাকে 2 নাম্বার নাম দিবি, টু দ্য ট্যানজেন্ট লাইন 2। লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার 0,0 টু দ্য ট্যানজেন্ট লাইন 2। 0,0 সেন্টারটা থেকে তোর ওই 2 নাম্বার ট্যানজেন্ট লাইনটা, যেটা ইকুয়েশনটা বার করলাম, ওই পি পয়েন্টে ট্যানজেন্টটা, তার পারপেন্ডিকুলার লেন্থটা, তাহলে কি হবে, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসালে দেখ হবে 0 প্লাস 0 মাইনাস এ বি বাই রুট আন্ডার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার মানে দেখ এখান থেকে চলে এলো এ বি বাই রুট আন্ডার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা হয়ে গেল দেখ স্মল পি এর ভ্যালুটা। এবার একটু আগে পেরাল ইকুয়েশন কাকে বলে বললাম, পি আর আর এর মধ্যে রিলেশনটা হচ্ছে পেরাল ইকুয়েশন। তাহলে আমাকে এখন আরটা বার করে নিতে হবে। তাহলে আর মানে দেখ ছবিতে এদিকে তাকা এবার, আর মানেই হচ্ছে ও থেকে পি লেন্থটা আর বলা হয়। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে পি এর কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, ও এর কোঅর্ডিনেট 0, যদি 0 হয়, তাহলে আরটা কত হবে বল? কার্টেসিয়ান থেকে পোলারে যেতে গেলে আরটা কত হবে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তাহলে এবার লিখছি দেখ পি এর মানটা এখানে আমার বার করা থাকলো এখন। এবার লিখছি নাও আর স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার না লিখে লিখবি এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওই 0,0 পয়েন্ট আর পি এক্স কমা ওয়াই পয়েন্টের মধ্যে যে দূরত্বটা, এটাই পেয়ে যাচ্ছিস এটা। এবার এক্স আর ওয়াই এর যদি মান বসিয়ে দিস তাহলে কত হয়ে যাবে না এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দেখ তাহলে যেহেতু পি আর আর এর রিলেশন পেরাল ইকুয়েশনটা, তাহলে পি এর মানটা পেলাম এটা আর আর স্কোয়ারের মানটা পেলাম এটা। এবার এখান থেকে কি করছি দেখ, নাও নাও পি স্কোয়ার ইজ ইকাল টু এ বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা লিখে নিতে পারি। এই যে পি ইজ ইকাল টু যে রিলেশনটা ছিল, এটাকে বোথ সাইডে স্কোয়ারিং করে দিলাম দেখ। তাহলে এখান থেকে অর এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার যদি বার করি, তাহলে বল দেখি এর মানটা কত আসবে না, এর মানটা তখন পেয়ে যাবি দেখ বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। এবার একটু আগে বললাম এ তোর পি আর আর এর মধ্যে রিলেশন, তাহলে ডান দিকটাকে তোকে আর এর আকারে আনতে হবে। ঠিক আছে, আমাদের আর স্কোয়ারের মানটা কিন্তু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ছিল, আর এখানে এসছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আর এর আকারে ডান দিকটাকে আনার জন্য আমি যেটা করছি, এখান থেকে বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কমন নিলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো এটা।
এবার দেখ এই জিনিসটা মানি এবার বসাতে পারবো দেখ আর স্কোয়ার, এই যে তাহলে এর জায়গায় বসিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর বাঁ দিকটা ছিল আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার বাই স্মল পি স্কোয়ার। এটাই হয়ে যাচ্ছে কি বল দেখি, না এটাই হয়ে যাচ্ছে ওই ইলিপসটার সেন্টারের রেসপেক্টে পেডাল ইকুয়েশনটা। তাহলে এখান থেকে লিখছি দেখ যে দিস ইজ দ্য pedal equation, this is the pedal equation of the ellipse x square by a square plus y square by b square সমান 1 কার রেসপেক্টে with respect to its center। তাহলে দেখ যখনই আমরা ইলিপসের পেডাল ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি তাহলে দেখ এখান থেকে আমাদের সুবিধাটা হবে কি এরপর, তাহলে আমরা ইলিপসের পেডাল ইকুয়েশন পেয়ে গেলাম এটা। এবার লিখছি দেখ যে নাও রো ইজ ইকাল টু রেডিয়াস অফ কার্ভেচার বার করার দেখ ফর্মুলা পেডাল ইকুয়েশনের কি ছিল মনে আছে? রেডিয়াস অফ কার্ভেচার রো বার করার পেডাল ইকুয়েশনের ফর্মুলা কি ছিল মনে আছে? কিছুই পড়ছিস না বাড়িতে। রো ইজ ইকাল টু আর ইন্টু ডিআর বাই ডিপি, এই ছিল পেডাল ইকুয়েশনের রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলা। তাহলে আমরা যে রিলেশনটা পেলাম পেডাল ইকুয়েশনটা, এটাকে আমি একটা নাম্বারিং করছি, এটাকে 3 নাম্বার নাম দিচ্ছি। তাহলে এবার লিখছি নাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ 3 উইথ রেসপেক্ট টু, কার রেসপেক্টে করব? এই যে আর স্কোয়ার আছে তার মানে পি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, স্মল পি এর রেসপেক্টে উই গেট, তাহলে সেক্ষেত্রে কি আসবে না সেক্ষেত্রে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউব সমান ডান দিকটা আসবে মাইনাস 2r dr বাই ডিপি, মাইনাস মাইনাস 2 ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে আর dr বাই ডিপি মানেই হচ্ছে আমাদের রো, তাহলে এখান থেকে রো ইজ ইকাল টু পেয়ে যাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউব, এটাকে 4 নাম্বার নাম দিলাম। দেখ আর ডিআর ডিপি হচ্ছে তোর পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলা। তাহলে এখন এই 4 নাম্বার সমীকরণটা থেকে আর দেখ আগে আমাদের বার করা ছিল দেখ এই যে 1 নাম্বার যে সমীকরণটা দেখ বার করেছিলাম, তাহলে এই দুটো রিলেশনকে এবার কম্বাইন করছি। 1 নাম্বারে আমাদের দেখ বার করে রেখেছি রো ইজ ইকাল টু সিডি তার হোল কিউব বাই এ বি, তাহলে এবার এখান থেকে লিখে দিচ্ছি দেয়ারফোর ফ্রম 1 and 4 বা দেয়ারফোর কম্বাইনিং 1 and 4 আমরা 1 এবং 4কে যদি কম্বাইন করি দেখ তাহলে উই গেট কি পেয়ে যাচ্ছি না রো ইজ ইকাল টু সিডি তার হোল কিউব বাই এ বি সমান পেয়ে গেলাম এ স্কোয়ার বি স্কোয়ার বাই স্মল পি কিউব, যেখানে তোর পি এর পরিচয়টা কি বলে দেওয়া ছিল না পিটা বলেছিল ইজ দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার সি অন দ্য ট্যানজেন্ট অ্যাট পি পয়েন্টে যে ট্যানজেন্ট আনা হয়েছে সেই ট্যানজেন্টের উপরে সেন্টার সি থেকে পারপেন্ডিকুলার লেন্থটা, সেটাই দেখ আমরা বার করে এখান থেকে দেখ পেডাল ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা সেকেন্ড যে প্রমাণটা সেটা দেখ হলো। এবার দেখ অঙ্কটা বুঝতে পারলি কিনা টোটাল অঙ্কটা।